হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর wbcs ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা পরশু দিন থেকে তোমরা সকলেই জানো যে ভিডিও আপলোড করা স্টার্ট করে দিয়েছি wbcs প্রিলিমস মেন্স 2023 জন্য। ঠিক আছে, তো এর আগে একটি ইকোনমিক্সের ইন্ডিয়ান ইকোনমির ওপর একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই লিংক তুমি উপরে আই বাটনে পেয়ে যাবে। ইংলিশের ওপরে আমাদের ভিডিও আপলোড হয়েছে, সেটাও তুমি আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে আমরা একটা নতুন সেশন আবার স্টার্ট করছি wbcs প্রিলিম স্পেশাল। এটা স্ট্যাটিক জিকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে হবে। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করব গুরুত্বপূর্ণ নিউজ পেপারস আর তাদের পাবলিশার্সদের ব্যাপারে। দেখো, তোমার কাছে বই আছে, তুমি এগুলো পড়ছো, ঠিক আছে, কিন্তু তবুও এই ধরনের কোশ্চেন থেকে বহু ছেলেমেয়ের নেগেটিভ মার্কিং হয়। ঠিক আছে, যার জন্যই আমাদের এই সিরিজ। এবার তুমি করবে কি করবে না এটা মানে আপ টু ইউ। ঠিক আছে, তোমার প্রিপারেশন, তোমার কল। তো যাই হোক, আমরা এই ভিডিওটা এখানে আপলোড করছি, তুমি ভিডিওটা দেখো, নিজের প্রিপারেশনকে এখানে জাজ করো। ঠিক আছে, যে কোশ্চেনগুলো তুমি পারছো নাকি, ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো নাকি। এবং পিডিএফটা, এর যে পিডিএফ, সেই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে শেয়ার করে দেবো। লিংক তুমি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, কমেন্ট বক্সে পেয়ে যাবে, বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও সেখানেও তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজ আমাদের এই ভিডিও। তবে মনে রাখবে, এটা আমাদের স্ট্যাটিক জিকে পার্ট নাম্বার 1। এরপরে পার্ট 2, পার্ট 3 এরকম ভাবে পার্ট আসতেই থাকবে, যতদিন না প্রিলিমস, যতদিন না মেন্স হচ্ছে ততদিন পর্যন্ত। তো তোমার যদি এই ধরনের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে, লেসনসের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পছন্দ হলে ভিডিওটাকে লাইক দিয়ে দিও, না হলে তোমার ব্যাপার। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজ আমাদের ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন: হু অ্যামং দ্য ফলোইং লিডার্স পাবলিশড ইয়ং ইন্ডিয়া? অপশন নাম্বার এ, এম কে গান্ধী, তার মানে মহাত্মা গান্ধী। অপশন নাম্বার 2, বাল গঙ্গাধর তিলক। অপশন নাম্বার সি, নেতাজি। অপশন নাম্বার ডি, জওহরলাল নেহেরু। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, সবার প্রথমে ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, দেখো আমরা তো কোয়েশ্চেন গুলো দেখবোই, ঠিক আছে, কোয়েশ্চেন ছাড়াও আমরা প্রত্যেকটা যে তোমার অপশনস আছে সেগুলো নিয়েও ডিসকাস করব। ঠিক আছে, আর আমাদের একটি ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে। যদি তুমি ইংলিশে খুবই কাঁচা হয়ে থাকো, প্রিভিয়াস তোমার প্রিলিমসে তোমার যদি ইংলিশে 10-12 বেশি তুমি মার্কস তুলতে পারোনি, এরম যদি হয়ে থাকে, তাহলে ইংলিশ গ্রামার বেসড আমাদের যে ক্র্যাশ কোর্স চলছে, এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি যে তুমি 25-এর মধ্যে 20+ পাবেই। তুমি যদি আমাদের কমপ্লিট 30 ভিডিওস দেখো, মক টেস্ট যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি wbcs প্রিলিমস যবেই হোক না কেন, তুমি ইংলিশে 25টা কোশ্চেন আসে, তুমি 20+ মার্কস পাবেই। আরো ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো এখন অ্যান্সার দেখে নি। ইয়ং ইন্ডিয়া কে পাবলিশ করেছিল? না তোমার মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, তো ইয়ং ইন্ডিয়া কে লিডার, কোন লিডার পাবলিশ করেছিল? মোহনদাস করমচাঁদ গান্ধী। বোঝা গেল? তো চলো আমরা এগিয়ে যাই পরের কোশ্চেনের দিকে। আমরা আরো ডিটেলসে ডিসকাস করব। এই যে তোমার যে এখানে দেখতে পাচ্ছ যে অপশনে যাদের নাম লেখা রয়েছে, যেমন বাল গঙ্গাধর তিলক, যেমন নেতাজি, জওহরলাল নেহরু, এরা কোন নিউজ পেপার তোমার পাবলিশ করেছিল, কখন করেছিল, সে সমস্ত জিনিস আমরা ডিসকাস করবো এই ভিডিওতেই। কোশ্চেন নাম্বার 2, দ্য নিউজ পেপার কমরেড ওয়াজ পাবলিশড বাই দ্য লিডার। ঠিক আছে, তো কোন নিউজ পেপার যে কমরেড বলে যে নিউজ পেপারটা ছিল, সেটা কোন লিডার পাবলিশ করেছিল? অপশন এ তে বলছে আম্বেদকর, অপশন 2 তে বলছে মোহাম্মদ আলী, অপশন 3 তে বলছে এম এন রয়, অপশন 4 তে বলছে লালা লাজপত রায়। তো কোনটা হবে কারেক্ট অপশন? কোন লিডার কমরেড নামক নিউজ পেপার পাবলিশ করতো? তোমরা যদি ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো, কমরেড, কমরেড যে নিউজ পেপারটি পাবলিশ হতো, সেটা কে পাবলিশ করতো? মাথায় রাখতে হবে মোহাম্মদ আলী। ঠিক আছে, মোহাম্মদ আলী কমরেড নামক নিউজ পেপারটি পাবলিশ করতো। এগুলো কিন্তু প্রিলিমসে আসার জন্য ভয়ঙ্কর কোশ্চেন, মানে এগুলো আসবেই, ধরে রাখো এর থেকে একটা কমনও পেয়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 3, নবজীবন দ্য নিউজ পেপার ওয়াজ পাবলিশড বাই, নবজীবন নামক যে তোমার নিউজ পেপারটি পাবলিশ হতো, সেটা কোন লিডার পাবলিশ করতো? রামমোহন রয়, লালা লাজপত রায়, মদন মোহন মালব্য এবং গান্ধীজি। নবজীবন, নবজীবনের আরেকটা নামও আছে, সেটা কি শুধু জীবন। ঠিক আছে, তাই নবজীবন নিউজ পেপারটি কে পাবলিশ করতো? তুমি যদি জানো তাহলে কমেন্টে লেখো, নাহলে অ্যান্সার দেখো গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি নবজীবন নামক নিউজ পেপারটি পাবলিশ করতো। আচ্ছা, লালা লাজপত রায়, রামমোহন রয় কি কি নিউজ পেপার পাবলিশ করতো আশা করি তুমি জানো। তুমি যদি জেনে থাকো, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তুমি কমেন্ট বক্সে গিয়ে তুমি লিখতে পারো। এবার তুমি আমাকে বলো যে লালা লাজপত রায়, ঠিক আছে,
কোন নিউজ পেপার পাবলিশ করেছিলেন লালা লাজপত রায়? বলতে পারবে? লালা লাজপত রায়ের এখনই একটা নিউজ পেপারের নাম কি তোমার মনে পড়ছে? আমার পড়ছে, কি না, দা পাঞ্জাবি। লালা লাজপত রায় একটি নিউজ পেপার পাবলিশ করতেন, সেটা কি দা তোমার পাঞ্জাবি। ঠিক আছে, তোমার যদি আরো কিছু জানা থাকে তাহলে তুমি অবশ্যই নিচে কিন্তু লেখো। ঠিক আছে, তো চলো এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 4 এর দিকে। হুইচ অফ দ্য ফলোইং নিউজ পেপার্স ওয়াজ পাবলিশড বাই মতিলাল নেহেরু? মতিলাল নেহেরু নিচের এই যে নিউজ পেপার নামগুলো দেওয়া হয়েছে কোনটি তিনি পাবলিশ করতেন? তুমি বলো। মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু পাবলিশ করতেন ইন্ডিপেন্ডেন্ট। মতিলাল রায়, ঠিক আছে, সরি, মতিলাল নেহেরু কি পাবলিশ করতেন? ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নামক নিউজ পেপারটি তিনি পাবলিশ করতেন। আচ্ছা, মুখ নায়ক, মুখ নায়ক কে পাবলিশ করতেন? বি আর আম্বেদকর, তাই তো। মুখ নায়ক কে পাবলিশ করতেন? বি আর আম্বেদকর। হরিজন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন কে? না, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীজির ফটো আমাদের পাশেই দেখা যাচ্ছে, তো মহাত্মা গান্ধী এই দুটো পাবলিশ করতেন। এবং মুখ নায়ক হচ্ছে কি না, বি আর আম্বেদকর। আর আমাদের মতিলাল যে নেহেরু ছিলেন মহাশয়, তিনি ইন্ডিপেন্ডেন্ট নামক নিউজ পেপার পাবলিশ করতেন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য পিরিয়ডিক্যালস সোশিয়ালিস্ট ওয়াজ পাবলিশড বাই? সোশিয়ালিস্ট নামক যে পিরিয়ডিক্যাল ছিল সেটা কে পাবলিশ করতেন? এম এন রয়, নাকি এস এ ডাঙ্গে, নাকি আবুল কালাম আজাদ, নাকি সুভাষ চন্দ্র বোস? কোনটা হবে কারেক্ট অপশন? চট করে বলো। তুমি গিয়ে আগে কমেন্ট করো নিচে, ঠিক আছে, নিচে কমেন্ট করলেই আমরাও বুঝতে পারবো। তা মনে রাখতে হবে যে সোশিয়ালিস্ট যে পাবলিশ করতো, ঠিক আছে, অর্থাৎ যে সম্পাদক ছিলেন এক কথায়, সে হচ্ছে এস এ দাঙ্গে। আর মনে রাখতে হবে কমিউনিস্ট পত্রিকার প্রথম পত্রিকাই কিন্তু এটা, এটা কিন্তু অর্থাৎ সোশিয়ালিস্ট কিন্তু প্রথম কমিউনিস্ট পত্রিকা, সোশিয়ালিস্ট কিন্তু প্রথম কমিউনিস্ট পত্রিকা এস এ দাঙ্গে। ঠিক আছে, এস এ দাঙ্গে পাবলিশ করতেন। আচ্ছা, এম এন রয়, এম মানে তোমার এম এন রয়, মানবেন্দ্রনাথ রয় কোন পত্রিকা পাবলিশ করতেন? তুমি গিয়ে লেখো। ঠিক আছে, আবুল কালাম আজাদের দুটো বলো তো। আবুল কালাম আজাদ কোনটা হবে? আবুল কালাম আজাদ কি কি পত্রিকা পাবলিশ করতেন? দুটো, তাই না? এখনই মনে পড়ছে দুটো, কি অল হিলাল আর অল বালাগ। আর সুভাষচন্দ্র বোস কি না বাংলার কথা, তাই না? এম এন রয় কি করতেন? ভ্যানগার্ড। এম এন রয়, মানবেন্দ্রনাথ রয় ভ্যানগার্ড পত্রিকা তিনি পাবলিশ করতেন। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাওয়া যায়। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডিক্যালস ওয়াজ এডিটড বাই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? তাই তো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কোনটা তিনি পাবলিশ করতেন? ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ভয়েস অফ ইন্ডিয়া, নাকি নবজীবন? একটু আগেই কিন্তু আমরা প্র্যাকটিস করে এসেছি, তাই না? তো মনে রাখতে হবে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদা ভাই নওরোজি, তাই না? দেখো দাদা ভাই নওরোজির নাম এখানে কিন্তু দেয়নি, তাই না? তাহলে দাদা ভাই নওরোজি কোনটা পাবলিশ করতেন? না, দ্য ভয়েস অফ ইন্ডিয়া, দ্য ভয়েস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো চলো আমরা পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 7, দ্য ভয়েস অফ ইন্ডিয়া ওয়াজ দ্য পিরিয়ডিক্যালস অফ। এটা তো খুব সহজ, এখনই আমাদের হলো কি না দাদা ভাই নওরোজি। তা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে ম্যাক্সিমাম ভুল হয়, কারণ এগুলো ম্যাচিং এও আসবে। আমরা আমাদের পার্ট নাম্বার 2 তে ম্যাচিং করে করেও তোমাদের করাবো। তো চলো কোশ্চেন নাম্বার তোমার এগিয়ে যাই 8 এর দিকে। হুইচ অফ দ্য ফলোইং নিউজ পেপার্স বিলং টু মদন মোহন মালব্য? মদন মোহন মালব্য কোন নিউজ পেপারটি পাবলিশ করেছিলেন? অপশন এতে বলছে যুগান্তর, আচ্ছা অপশন 2 তে বলছে বোম্বে ক্রনিকল, 3 তে বলছে ন্যাশনাল হেরাল্ড, এবং 4 তে বলছে হিন্দুস্তান। 4 তে বলছে হিন্দুস্তান। তো কোনটা হবে কারেক্ট অপশন? বলো চট করে। তাহলে আমাদের মদন মোহন মালব্য হিন্দুস্তান নামক পত্রিকাটি পাবলিশ করতেন, মানে তিনি সম্পাদক ছিলেন। আচ্ছা তুমি বলো, এই যে যুগান্তর, তাহলে যুগান্তরের যারা সম্পাদক ছিলেন তারা কারা ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারিন্দ্র কুমার ঘোষ। বোম্বে ক্রনিকল, তার সম্পাদক কে ছিল? ফিরোজ শাহ মেহতা। ন্যাশনাল হেরাল্ড, তার যে সম্পাদক বা পাবলিশার ছিলেন তিনি কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু। তো চলো কোশ্চেন নাম্বার 9 এর দিকে যা যাক। ন্যাশনালিস্ট দ্য পিরিয়ডিক্যালস ওয়াজ পাবলিশড বাই? ন্যাশনালিস্ট নামক যে পিরিয়ডিক্যাল ছিল সেটা কে পাবলিশ করেছিল? কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হচ্ছে জি কে গোখেল। জি কে গোখেল মহাশয় দ্য ন্যাশনালিস্ট বা শুধু ন্যাশনালিস্ট নামক পত্রিকাটি পাবলিশ করেছিলেন। আর তোমরা সকলেই জানো জওহরলাল নেহেরু কি পাবলিশ করেছিলেন, একটু আগেই ডিসকাস করলাম, মহাত্মা গান্ধী নিয়ে অনেকক্ষণ ডিসকাস হলো, তাই না? কোশ্চেন নাম্বার 10 এর দিকে যা যাক। হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডিক্যালস ওয়াজ নট পাবলিশড বাই? দেখো ওয়াজ নট, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যে অনেক সময় এই নটটা অনেকে দেখে না, দিয়ে মিস্টেক করে চলে আসে। ওয়াজ নট পাবলিশড বাই রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় কোনটি পাবলিশ করেনি? কমনওয়েলথ অপশন, প্রথম অপশন, সংবাদ কৌমুদি, মিরাটু টাকবল, মিরাট
উল আকবর আর নান অফ দ্য ফলোয়িং, কোনটা হবে কারেক্ট অপশন? তাহলে কোনটা কারেক্ট অপশন হবে বলো? রাজা রামমোহন রায় কোনটি পাবলিশ করেননি? দেখো কমন উইল, এটা তো অ্যানি বেসান্ত। কমন উইল কে পাবলিশ করতো, সম্পাদক কে ছিলেন? না অ্যানি বেসান্ত। তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে অ্যানি বেসান্তের এই কমন উইল, ঠিক আছে? কারণ সংবাদ কৌমুদি এবং মিরাট উল আকবর এই দুটোই কিন্তু রাজা রামমোহন রয় পাবলিশ করেছিলেন, অর্থাৎ কি না তিনি সম্পাদক ছিলেন। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওতে আমি 10 তোমার পিরিয়ডিক্যালস এবং তাদের সম্পাদক নিয়ে এখানে ডিসকাস করলাম। আমাদের সেকেন্ড পার্ট আবার কালকে আপলোড হয়ে যাবে, তো তোমরা এই পিডিএফটা কালেক্ট করে নিও। আর যারা যারা ইংলিশ ক্র্যাশ কোর্সে এখনো ভর্তি হতে চাও, এখনো হাতে এনাফ টাইম আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।